হাটাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা বজরদিঘি বিল এলাকায় সরকারি খাল খননের মাটি বিক্রির সাথে আমার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন হাটাজারী দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন। শুক্রবার বিকেলে আমানবাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিষয়টা হচ্ছে গত 14 এপ্রিল আমার নামে সোশ্যাল মিডিয়ায় একটা অপপ্রচার দেখে আমি এখানে উপস্থিত হয়েছি। যেমন সেই দিন বুর্জরদির এলাকায় একজনকে জিজ্ঞাসা করছে মাটি কাটার সময়, খালের মাটি নেওয়ার সময় একজনকে জিজ্ঞাসা করছে উনি এগুলো মাটি কে কাটছে। বলছে আবুল হোসেন, প্রথমে বলছে আবুল হোসেন, পরবর্তীতে বলছে উনি একসময় চেয়ারম্যান ছিলেন। এবং ওনাকে আরও জিজ্ঞাসা করছে আপনি কী কাজ করতেছেন। উনি বলতেছে আমি 500 টাকার বেতনের মধ্যে চাকরি করতেছি, এগুলো গুনতেছি। ওনাকে পরবর্তী আবার জিজ্ঞাসা করছে আপনাকে এখানে কে দিছে দায়িত্ব। উনি বলছে ওনার ভাতিজা আমাকে এখানে দায়িত্ব দিছে। আমি বলতে চাই এখানে আমার কোনো ভাতিজা এই কাজে জড়িত নয়, ওনাকে দায়িত্ব দেয় নাই। এলাকাতে সবাই অনেক আমার ভাতিজা আছে, পার্শ্ববর্তী এমন এলাকাতে অনেক ভাতিজা আছে, কে দিছে দায়িত্ব ওনাকে আমি জানি না। এই ব্যাপারে আমি তীব্র প্রতিবাদ জানাই আমার নামে অপপ্রচার করার জন্য। আপনার পরিচয়টা একটু আমাদের নামটা বলুন। আমার নাম হচ্ছে আবুল হোসেন চেয়ারম্যান। প্রথমে আমি আমার এই ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম এবং অতীতে আমি এই 1978 থেকে যুবদল দিয়ে শুরু করি। আমি আমার এই 47 বছর বয়সে 47 বছর এই রাজনীতির বয়স, আজকে 25 সাল। আমি তৃণমূল থেকে 1978 সালে যুবদলের কর্মী হিসেবে ছিলাম। পরবর্তীতে আমার সাথে যারা ছিল কেউ আওয়ামী লীগে গেছে, শুধু কেউ বিএনপিতে গেছে, অনেকজন এইদিকে ওদিকে গেছে, কিন্তু আমি এক মুহূর্তের জন্য এই দল ত্যাগ করি নাই। এই শেষ বয়সে এসেও আমি 5ই আগস্টের আগে অনেক ছবি আছে, দেখতে পারবেন। আমার নেতৃত্বে অনেক মিছিল হয়েছে এবং সামাজিকভাবেও আমি ছোটোবেলা থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে জড়িত ছিলাম। সেই সুবাদে আমি কোনোদিন এই এত বড় দায়িত্ব পাবই না। আল্লাহ রব্বুল আলামিনের এখন কি পদে আছে রহমতে পাইছি। আমি মেম্বার ছিলাম, প্রথমে 2বার সিলেকশন মেম্বার হয়েছি ইউনিয়ন পরিষদে, একবার ইলেকশন করছে। পরবর্তীতে আমি সামাজিকভাবে ওই প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। পরবর্তীতে এখন বর্তমানে আমি এই থানা আহ্বায়ক কমিটির, আমাদের এখন পূর্ণাঙ্গ কমিটি হয় নাই উপজেলায়, যেই 2টা এই সদস্য সচিব এবং এই আহ্বায়ক 2জন, আর বাকিগুলো হচ্ছে সদস্য। এই সদস্যের মধ্যে আমি থানা বিএনপির একজন আহ্বায়ক কমিটির সদস্য, হাটাজারী উপজেলা। অতীতে আমি অনেক থানায় গুরুত্বপূর্ণ এই উপজেলায় আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং ইউনিয়ন পরিষদের এই প্রেসিডেন্ট, ইউনিয়নের দক্ষিণ মাদার্শা ইউনিয়নের প্রেসিডেন্সি ছিলাম, সেক্রেটারি ছিলাম। যুবদল থেকে শুরু করে এই পর্যন্ত আমি এই দলে রয়েছি। কিন্তু আমি অতীত দেখলে বুঝতে পারবেন, আমার ইতিহাস দেখলে বুঝতে পারবেন আমি কারো কোনো দিন ক্ষতি করি নাই। আমাকে যারা ভোট দিছে, ভোটের সময় শুধু বলতো আবুল হোসেন চেয়ারম্যান একটা লোক, কিন্তু উনি কারো ভালো করতে পারলে পারছে, কিন্তু কারো ক্ষতি করতে দেখিনি। সেই জন্য ওনাকে ভোট দেব। মূল সমস্যা হচ্ছে আজকে আমার বিরুদ্ধে যেই অপপ্রচার, এই একটা 14 তারিখ একটা সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি, আমার চারিদিক থেকে দেশ থেকে আমার কাছে ফোন আসতেছে আবুল হোসেন চেয়ারম্যান এই খালের মাটিগুলো কাটি বিক্রি করতেছে। আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে, এইটা আমি এখানে কোনো কন্ট্রাক্টরও না। আমি যতটুকু জানি এইটা মন্ত্রণালয়ের মাধ্যমে, পানি উন্নয়নের মাধ্যমে এই 6 কিলোমিটার একটা খাল খননের অর্ডার হয়েছে, অনুমোদন হয়েছে। তারা কন্ট্রাক্টর তাদের যোগাযোগ করা ছিল এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা ছিল, এখানে যদি কোনো অমিলন থাকে। কিন্তু তারা সরাসরি এই নিয়ে জেনে একজনের কথা শুনে আমার সাথে উনি যোগাযোগ করেন নাই। ওনার উচিত ছিল প্রথমে আমাকে, সবাই চিনে, সবাই কাছে আমার হাটাজারিতে সিনিয়র নেতা বা সামাজিক এই
নেতৃবৃন্দ এবং প্রত্যেকটি যে আমার নাম্বার আছে, ওনার দরকার ছিল আমার সাথে যোগাযোগ করার জন্য, আমি আমার কিছু মতামত জানার জন্য। উনি আমার মতামতও জানাই, আমি সেই জন্য তীব্র প্রতিবাদ জানাই এবং আমার মানহানির জন্য তীব্র প্রতিবাদ জানাই। আমার মনে হয় আমি অতীতেও আমার কোনো খারাপ কাজের কোনো রেকর্ড নাই। আমার গুরু ছিলেন, আমার রাজনৈতিক গুরু ছিলেন শহীদ ওয়াহিদুল আলম। উনি কোনো দিন সন্ত্রাসী লালন পালন করে নাই, আমিও এলাকাতে কোনো সন্ত্রাসী লালন পালন করে নাই। এখন দেখবেন মেম্বার গ্রুপে সন্ত্রাসী বলেছেন আমার রাজনৈতিক ইতিহাসে এবং আমার মেম্বারের যত সামাজিক ইতিহাসে কেউ বলতে পারবো না আমি কোনো সন্ত্রাসী লালন পালন করি। আমার সাথে যারা কর্মী থাকে তাদেরকে বলি থাকি তোমরা যেন অবৈধ কোনো কাজ না করো। যেমন এই অতীতে আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে প্রত্যেকটি বছর এই সময় এই কৃষি জমি কাটি নিয়ে ব্যস্ত, এখানে কোনো দিন কিছু আলোচনা করতে শুনি নেই। তাই এখন বলতে চাই আমার নামে যারা কেন জড়ানো হয়েছে মনে করেন, আমি মনে করতে চাই আমার অতীতের কোনো ভুলভ্রান্তি, রাজনৈতিক প্রতিহিংসা বলি, মানে শুধু হিংসা না প্রতিহিংসা, এখন আগের চেয়ে এখন প্রতিহিংসা বেড়ে গেছে। প্রত্যেকটি দলতে গ্রুপ এবং উপগ্রুপ হয়েছে এবং সেই জন্য বলতে চাই আমার জনপ্রিয়তার কারণে এগুলো অপপ্রচার করছে। যেমন অতীতে আমার কোনো রেকর্ড নাই, সেই জন্য আগামীতে কত নির্বাচন আসতেছে, কেউ মনে করতেছে আমি প্রতিদ্বন্দ্বী হব। প্রতিদ্বন্দ্বী করি না করি আমাদের নেত্রী যাদেরকে দেয়, আমাদের নেত্রী হচ্ছে বর্তমান শহীদ ওয়াহিদুল আলমের সুযোগ্য কন্যা এবং সুযোগ্য উত্তরসূরি ব্যারিস্টার শাকিলা ফারজানা। এখানে অনেক গ্রুপ আছে, কিন্তু আমি বলতে চাই শহীদ ওয়াহিদুল আলম একজন ক্লিন ইমেজের ছিল। বর্তমানেও আমি আবার গ্রুপ পছন্দ করি না, কিন্তু রাজনীতি করলে গ্রুপ করতে হয়। যিনি নেত্রী ওনাকে আমি বেটার বলে মনে করি, ওনার সাথে এখনও কাজ করতেছি। তাই বলতে চাই এগুলো অপপ্রচার, আমার মনে হয় এগুলো অপপ্রচার করছে আমার এবং রাজনৈতিক প্রতিহিংসা এবং সামাজিক, আমি মনে করি সামাজিক হেয় প্রতিপন্ন করবার জন্য। আমি মনে করি আমি রাজনৈতিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত আমি প্রতিষ্ঠিত রাজনীতিবিদ এবং সমস্যা করতে গেলেও আমি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, অনেকে জানে। সামাজিকভাবেও আমি এবং পরবর্তীতে মেম্বার এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি, সামাজিকভাবেও প্রতিষ্ঠিত। আমি ইনশাল্লাহ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত বলে মনে করি। সেই জন্য আমাকে আজকে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু মানুষ ভবিষ্যতে যেন আমি ইলেকশন হতো, তারা মনে করছে আমি ইলেকশনে নির্বাচন করব আগামীতে, কিন্তু এগুলা আমি এখনও কোনো সিদ্ধান্ত নিই নাই। জনগণের যদি চাই তাহলে করতেও পারে, নাও করতেও পারে। আজকে এইটার প্রতিবাদ জানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই আমাদের এলাকাবাসী যারা আমাদেরকে ভালোবাসে এবং আমার সহকর্মী যারা, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, সবাই আমাকে ফোন করতেছে একটা বিষয় কি, সেই জন্য আমি এটা মিডিয়ার মাধ্যমে প্রচারের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ শুনে আপনারা যেন বিভ্রান্ত না হন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ডেস্ক নিউজ, প্রগতি 24 টিভি।